তুরস্কের ভূমিকম্পের পরে দেখছেন অনেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আসছে যে এক লোক বলছে যে আমি 3টে বিল্ডিং এর মালিক ছিলাম, এর আগের দিনও আমার লক্ষ লক্ষ টাকা ভাড়া আসতো শুধু বিল্ডিং থেকেই, কিন্তু পরের দিন যখন ভূমিকম্পে সবকিছু ভেঙে গেছে, যেই তাবুতে ভাড়াটিয়া সেই তাবুতে মালিক, যেই তাবুতে ভাড়াটিয়ার জায়গা হয়েছে ওই তাবুতে কারো জায়গা, মালিকেরও জায়গা হয়েছে। বলেন করছে কে? আল্লাহ। কতক্ষণ লাগে? বেশি সময় লাগে না তো, বেশি সময় লাগে না। এজন্য আজকে যদি আমি আমার টাকার সম্পূর্ণ হিসাব কিতাব করে যাকাত দিয়ে দেই, তাহলে পরবর্তী যত বিপদ আপদ আছে সবকিছু থেকে আমাকে হেফাজত করবে কে? আল্লাহ। কারণ এই সম্পদের মালিক তো আমাকে আল্লাহ বানাইছেন, নয়তো আমি কোটি কোটি টাকার মালিক, আরেকজন সারা দিন রাত ঘুর ঘুর করে 500 টাকা সে পায় না। অনেক কষ্ট হয়ে যায় 500 টাকা ইনকাম করতে। 15,000 টাকা কামাই করা অথবা 20,000 টাকা কামাই করা তার কাছে স্বপ্নের মতো, অথচ আমার পকেট খরচই আছে মাসে 20,000 টাকা। আমরা অনেক এমন আছি না, ধরেন শুধু আমার চলাফেরা করতে, ফ্ল্যাট ভাড়া, গাড়ি চলাচল, এই সবকিছুতে আমার 20,000 30,000 টাকা চলে যায়। খাবার দাবার না, কোনো কিছু না, শুধু আমার গাড়ির যে ভিড়। আমি একটা প্রাইভেট কারের যে ড্রাইভার আছে, এই ড্রাইভারকে ভাড়া দেই কত টাকা? মাসে 20,000 টাকা। অথচ এমন বহু লোক আছে যারা প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করাটা স্বপ্নের মতো, 20,000 টাকা প্রতি মাসে একসাথে করতেই পারে না। এই সুযোগটা আমাকে দিচ্ছে কে? আল্লাহর শুকরিয়া স্বরূপে তো আমাদেরকে যাকাত গুলো দিয়ে দেওয়া দরকার। আল্লাহ তাআলা যে আমাকে এই সুযোগটা দিচ্ছেন, এই সুযোগ, এই শুকরিয়া স্বরূপ আমাদেরকে যাকাত দিয়ে দেওয়া দরকার। যাকাতের ক্ষেত্রে আমরা অনেকেই খেয়াল করি না বিষয়গুলো, মনে করি যে যাকাত দিচ্ছি, আমি কি জরিমানা দিচ্ছি নাকি? 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা আমি দিয়ে দিচ্ছি না ভাই। আল্লাহ তাআলা যে আমাকে এত বড় একটা দয়া করলেন, হ্যাঁ, আমাকে টাকা পয়সার মালিক বানাইলেন, এই দয়ার অনুগ্রহের শুকরিয়া স্বরূপ আমাদের যাকাত গুলো দেওয়া দরকার।